উপস্থিত সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে নবম শ্রেণী গণিত অধ্যায় ৮ উৎপাদক বিশ্লেষণ। এই চ্যাপ্টারে আমি ৮.১ অঙ্কগুলো তোমাদেরকে করে বোঝাবো। হ্যাঁ, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তোমরা আগে 9-এ তোমরা উৎপাদক বিশ্লেষণ করেছো, সেটা হচ্ছে পূর্ণবর্গাকারে প্রকাশ কিংবা মধ্য সহগ বিচ্ছিন্ন প্রণালী। আর এখন যে নবম শ্রেণীতে তোমরা যে পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করবে সেটা হচ্ছে ভ্যানিস পদ্ধতি বলা হয় কিংবা বলা হয় ট্রায়াল মেথড। ভ্যানিস মেথড কিংবা ট্রায়াল মেথড কেন বলা হয় তোমাদেরকে আমি অঙ্ক করার সময় সেটা তোমাদেরকে বলে দেবো। হ্যাঁ, তোমরা অঙ্কগুলো ভালো করে লক্ষ্য রাখো। তাহলে প্রথম যে দিয়েছে ৮.১-এর প্রথম অঙ্কটা হচ্ছে x³ - 3x + 2। তাহলে এই অঙ্কটা সলভ করা যায়। তাহলে x³ - 3x + 2 এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটা মধ্য সহগ বিচ্ছিন্ন প্রণালীতে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। কেন বুঝতে পারছো? কারণ মধ্য সহগ বিচ্ছিন্ন প্রণালীতে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তোমাদের এক্সের 2 ঘাত 1 ঘাত নাই ঘাত থাকতে হয়। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 3। তাহলে এটা মধ্য সহগ বিচ্ছিন্ন প্রণালীতে করা যাবে না। তাহলে আমাকে অন্য মেথড লাগাতে হবে। তাহলে আমি যে পদ্ধতিটা এখন করাবো সেটা হচ্ছে বলা হয় ভ্যানিস মেথড বা ট্রায়াল মেথড। তার জন্য কি করতে হয়? তার জন্য f(x) সমান লিখতে হয় x³ - 3x + 2। তাহলে এরপর আমি কি করব না, f(x) এর মান, x এর মানটা আমি বসাবো +-1 +-2 +-3 এম করে বসিয়ে দেখব যে f(x) এর মানটা 0 হচ্ছে কিনা। কারণ আমাকে এই পদ্ধতিতে একটা উৎপাদক তোমাদেরকে বার করতে হবে ট্রায়ালে। তাহলে এই জন্যই এই মেথডটাকে বলছে ট্রায়াল মেথড। কেন ট্রায়াল মেথড বলছে না, যেহেতু এক্স এর মানটা আমাকে এমন একটা মান বার করতে হবে যেখানে এই f(x) এর মানটা 0 হয়, সেটা আমাকে সেটা ট্রায়াল করে দেখতে হবে। এক্স এর মানটা প্রথমে 1 বসাবো, তারপর +1 বসাবো, তো +2, তো -2, এভাবে বসিয়ে দেখব যে এক্স এর কোন মানের জন্যে f(x) এর মানটা 0 হচ্ছে। যখনই সেই মানটাই পেয়ে যাব তখন তার একটা উৎপাদকও আমি পেয়ে যাব। এবার এক্স এর মান কত বসাবো সেক্ষেত্রে তোমরা অঙ্কগুলো করতে একটা ধারণা চলে আসবে। তখন ঠিক তোমরা অনেকগুলো মান না বসিয়ে ঠিক তোমরা যে মানটা দরকার সেই মানটাই তোমরা বসাতে সক্ষম হবে। তাহলে অঙ্কগুলো প্র্যাকটিস খুব বেশি করলে সেটা তোমাদের ধারণা খুব ভালো হবে। তাহলে এখন দেখো এইখানে এই যে f(x) সমান যদি এটা সব কটাই প্লাস থাকতো, যদি এটাও প্লাস এটাও প্লাস থাকতো, তখন f(x) এর মানটা, x এর মানটা 1 মানে পজিটিভ বসালে কখনোই এটা 0 হতো না। তখন x এর মানগুলো আমি -1 -2 -3 এভাবে বসাতাম। যেহেতু এইখানে এটা একটা মাইনাস আছে তাই আমি x এর মান +1ও বসিয়ে দেখতে হবে 0 হচ্ছে নাকি, -1 বসিয়েও দেখতে হবে 0 হচ্ছে নাকি। ঠিক আছে? তাহলে দেখো যদি x সমান +1 হয় তখন f(x) এর মানটা কত হবে? তখন f1টা হবে, x এর মান যদি 1 হয় তাহলে এটা হবে x³ মানে 1³ মানে 1 -3 গুণিত x মানে 3 গুণিত 1 মানে 3 + 2। তাহলে কত হচ্ছে? 2 একে 3 -3, এটা সমান 0 হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি প্রথমেই আমার বেরিয়ে গেল x এর মান 1 বসালেই f(x) এর মান 0। তার মানে x সমান 1 হচ্ছে এর একটা f(x) এর একটা বীজ, তাই তো? তার মানে x - 1 হলো f(x) এর একটি উৎপাদক। যখনই আমি x সমান 1 একটা বীজ পেয়ে গেলাম f(x) এর, তাহলে তখন x, তার মানে x সমান 1 মানে কি? তাহলে অতএব x সমান 1 মানে x - 1 সমান 0, 1টা এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে x - 1টা হলো f(x) এর একটা উৎপাদক। তাহলে সেটাই লিখেছি, x - 1 হলো f(x) এর একটি উৎপাদক। তাহলে আমি একটা উৎপাদক পেয়ে গেলাম। তাহলে আমার অঙ্কটা অনেকটাই হয়ে গেল। তাহলে কেন ট্রায়াল মেথড বলছে সেটা প্রথম তুমি বুঝতে পারলে তোমরা।
কারণ আমি এক্স এর মান 1 +1 -1 অথবা +2 -2 বসিয়ে আমাকে একটা উৎপাদককে বার করতে হবে। যেহেতু ট্রায়ালে বার করছি তাই এই মেথডটার নাম বলা হয় ট্রায়াল মেথড। যখন x-1টা fx একটা উৎপাদক পেয়ে গেলে তখন এবার অঙ্কটা তোমরা খুব সহজেই করতে পারে। তাহলে x³ - 3x + 2 এটা যেহেতু x³ আছে তার মানে আমি x-1টা এখানে 3 বার লিখব। x-1 আবার একটা x-1 আর একটা x-1 3বার x-1 এভাবে লিখব। এবার দেখো এইখানে যেহেতু x³ আছে, এখানে x³ আছে, তাহলে এখানে x³ করতে গেলে এই প্রথমটাকে x² দিয়ে গুণ করতে হবে। প্রথমটাকে x² দিয়ে গুণ করলে x-কে x² সঙ্গে x গুণ করলে কি হবে x³। আবার দেখো x² সঙ্গে -1 গুণ করলে কি হবে -x²। আবার দেখো এইখানে x² পদ ছিল না, তাহলে আমার এইখানে একটা x² পদ চলে এসছে -x²। তাহলে এই -x²টাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে এইটাকে ভ্যানিশ করার জন্য কি লিখতে হবে আমাকে +x²। -x² +x² কেটে যে ভ্যানিশ হয়ে যায়। তাই এই পদ্ধতিটার আরেকটা নাম হচ্ছে ভ্যানিশ মেথড। তাহলে কেন ট্রায়াল মেথড কিংবা ভ্যানিশ মেথড বলছে সেটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো এইখানে যেহেতু +x² হয়েছে, তাহলে এইখানে +x² হতে গেলে এই যে দ্বিতীয় যে ফ্যাক্টর সেটাকে +x দিয়ে গুণ করতে হবে। +x দিয়ে গুণ করলে এই x গুণ করলে x², আর x এর সঙ্গে +x এর সঙ্গে -x গুণ করলে -x। এখানে দেখো -3x ছিল আর এখানে আমি লিখেছি -x, তাহলে এখানে একটা -2x লিখতে হবে। -2x আর -x দুটো যোগ করলে -3x হয়। তাহলে আবার দেখো এখানে যেহেতু -2x, তাহলে এই -2xটা করতে গেলে এখানে -2 দিয়ে গুণ করতে হবে। -2 দিয়ে গুণ করলে -2 এর সঙ্গে x গুণ করলে -2x, -2 এর সঙ্গে +2 গুণ করলে +2। এখন দেখো এখানে শেষেরটা ছিল +2 আর এখানেও হয়ে গেল +2। তাহলে এই শেষেরটা সঙ্গে এটা যদি মিলে যায় তবে জানবে অঙ্ক তোমার ঠিক চলছে, আর যদি না এক হয় তাহলে জানবে অঙ্কে তোমার কিছু একটা ভুল হয়েছে। এবার দেখো এইখানেও x-1, এখানেও x-1, এখানেও x-1। তাহলে x-1টা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে x², এখানে পড়ে থাকবে +x, এখানে -2। এখন দেখো এখানে x এর 2 ঘাত, x এর 9 ঘাত, x এর 2 ঘাত, x এর 1 ঘাত, x এর 9 ঘাত। তাহলে এইটাকে আমি এখন মধ্য সহগ বিচ্ছিন্ন প্রণালীতে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তার জন্য কি করতে হয়, তার জন্য ধ্রুবক পদটাকে ভাঙতে হয় এমনভাবে যেন x এর সহগ যোগ বিয়োগ করলে তার x এর সহগটা হয়। x এর সহগ কত, এখানে কিছু নাই মানে 1। তাহলে 2টাকে এমনভাবে ভাঙবো যেন 1 হয়। দেখো 2কে যদি ভাঙি 2 1-কে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1। তাহলে আমি কি করব x-1 এখানে লিখব x² প্লাস 2 - 1 ইন্টু x -2। এখানে মধ্য সহগ বিচ্ছিন্ন প্রণালীটাও কাজে লাগবে, তোমাদের মনে রাখবে। হ্যাঁ, তাহলে এগুলো x-1 এইখান থেকে দেখো x² গুণ করলে কত হয় +2x -x -2। তাহলে এটা হলো x-1। এই দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, x কমন গেলে হয় x +2, এই দুটো থেকে -1 কমন গেলে এটা হয় x +2। ঠিক আছে, তার মানে কি হলো x-1, এখানে x +2, এখানেও x +2। তাহলে x +2টা কমন গেলে এখানে পড়ে থাকে x, এখানে পড়ে থাকে -1, তাই তো। তার মানে দুবার যেহেতু x-1 হচ্ছে উৎপাদক, একটা x-1 এখানে x-1, তার মানে এটা হলো x-1 তার হোল স্কয়ার ইন্টু x +2। এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এবার এই অঙ্কটাই আর একটা ভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়, সেই মেথডটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মেথড 2। তোমরা এভাবেও অঙ্কটা করতে পারো, সেটা দেখাচ্ছি। x³ - 3x + 2। ঠিক আছে, এবার দেখো এটাকে এভাবে লিখলাম, এটা সমান লিখলাম কি x³ সাজিয়ে লিখলাম x³ -1 -3x। দেখো এখানে -1 লিখেছি, তার মানে এখানে কত করতে হবে, এখানে +2 আছে,
তার মানে এখানে +3 করতে হবে। 3 থেকে 1 বিয়োগ করলে +2 হয়, তাহলে +2টাকে লিখেছি কি একটা -1 আর একটা +3 ইস। 3 থেকে 1 বিয়োগ করলেই 2 হয়। এবার দেখো, এবার x³ মানে কি x তার হোল কিউব, 1 মানে 1 তার হোল কিউব, আর এটা হলো -3 ইন্টু 3 কমন নিলে এখানে হয় x - 1। এবার দেখো a³ - b³ এর সূত্রটা, a³ - b³ এর সূত্রটা তোমরা এইটা পড়েছো, তোমাদের আশা করি মনে আছে, না মনে থাকলে আমি বলে দিচ্ছি। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a³ - b³ এর সূত্র। তাহলে এইখানে যদি সেটা প্রয়োগ করো তাহলে কি হবে, x - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাই তো? যেখানে x মানে হচ্ছে a, 1 মানে হচ্ছে b, তাহলে এই সূত্র অনুসারে এটা তো a³ - b³ এর সূত্র হয়, যেখানে এইটা x³ - 1³ মানে a³ - b³ এর সূত্র, তার সূত্র হচ্ছে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। b মানে 1, 1 তার স্কোয়ার মানে 1, তাই তো? -3 ইন্টু x - 1। এবার দেখো এখানেও x - 1, এখানেও x - 1, তাহলে x - 1টা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এখানে পড়ে থাকবে -3। তার মানে কি হলো x - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর সঙ্গে -3 বিয়োগ করলে -2 হয়। এবার দেখো এই যে x - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স -2, এখানে দেখো x - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স -2 হয়ে গেছে। এবার এইটা মধ্যসহগ বিচ্ছিন্ন প্রণালীতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, যেমনভাবে এইটা করেছি, এই যে এভাবে করে এসেছি, তাহলে এইটাকেও এভাবে উৎপাদকে ভেঙে দেবে। তাহলে আমি তোমাদেরকে দুটো মেথড শেখাচ্ছি, তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই করবে। আমি প্রত্যেকটা অঙ্কই দুটো করে মেথড দেখিয়ে দেবো। তাহলে পরবর্তী অঙ্কে যাওয়া যাক, তাহলে আরও ভালো হবে। দুইয়েরটা কি আছে, x³ প্লাস 2x প্লাস 3 এটা আছে। তাহলে এটা শোনা লেখো fx সমান x³ প্লাস 2x প্লাস 3। প্রথমে আমি ভ্যানিস মেথডটা করাচ্ছি, তারপর আমি আর একটা মেথড দেখিয়ে দেবো। এখানে দেখো সবকটাই প্লাস আছে, যেহেতু সবকটাই প্লাস আছে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে +1 +2 +3 এগুলো বসালে শূন্য হবে না। তখন তোমরা সব কটাই প্লাস, তাহলে তখন -1 সব কটা বসিয়ে দেখবে, -1 বসিয়ে দেখবে শূন্য হচ্ছে নাকি, -2 বসিয়ে দেখবে শূন্য হচ্ছে নাকি। বুঝতে পারছো কি বললাম? যখন সব কটাই প্লাস থাকবে তখন তোমরা এক্স এর মান পজিটিভগুলো বসাবে না, এক্স এর নেগেটিভ মানগুলো বসাবে, মানে -1 -2 -3 এইগুলো বসিয়ে দেখবে এফ এর মান শূন্য হচ্ছে নাকি। তাহলে যখন x সমান 1, x সমান -1, তাহলে f -1 সমান কী হবে, -1 তার কিউব প্লাস 2 গুণিত -1 প্লাস 3, -1 এর কিউব মানে -1 প্লাস 2 এর সঙ্গে -1 গুণ করলে -2 প্লাস 3, তাহলে কি হচ্ছে দেখো -3 প্লাস 3, তার মানে শূন্য হচ্ছে। তার মানে কি হলো, x সমান -1 হলো একটা এর একটা এফএক্স একটা বীজ। যেহেতু x সমান -1 এফএক্স একটা বীজ, তাহলে অতএব x প্লাস 1 হলো এফএক্স এর একটি উৎপাদক। তাহলে একটা উৎপাদক পেয়ে গেলে এফএক্স x+1। কেন x+1 হচ্ছে, কারণ -1টা এদিকে নিয়ে এলে +1 হয়ে যাবে। তাহলে x+1টা যখন এফএক্স এর উৎপাদক পেয়ে গেলে, এবার অঙ্কটা পড়া আমার সুবিধা হবে। তাহলে অতএব যেহেতু 3 আছে, তাহলে 3 বার x+1 লিখবো, এই একটা x+1, এই একটা x+1, এই একটা x+1। তাহলে প্রথম যেহেতু x³ আছে, তাহলে একে x² দিয়ে গুণ করতে হবে, একে x² দিয়ে গুণ করলে কি হয়, x³
প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার ছিল না, তাই আমি কি করব মাইনাস এক্স স্কোয়ার করে দেবো, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবো, ভ্যানিশ হয়ে যাবে। এবার দেখো এইখানে যেহেতু মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হতে গেলে এখানে মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে। মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্সের সঙ্গে প্লাস এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্সের সঙ্গে প্লাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স। এবার দেখো এখানে যেহেতু মাইনাস এক্স হয়েছে, এখানে ছিল প্লাস টু এক্স, তার মানে এখানে লিখতে হবে কত প্লাস থ্রি এক্স। থ্রি এক্স থেকে এক্স বিয়োগ করলেই প্লাস টু এক্স হয়। এখানে যেহেতু থ্রি এক্স লিখেছো, তার মানে এখানে প্লাস তিন দিয়ে গুণ করতে হবে। তিন দিয়ে গুণ করলে থ্রি এক্স, থ্রি এর সাথে এক্স গুণ করলে থ্রি এক্স, থ্রির সাথে ওয়ান গুণ করলে প্লাস থ্রি। তাহলে এই থ্রি আর এই থ্রি মিলে গেল, তার মানে অঙ্কটা আমার ঠিক চলছে। এখন যেহেতু এখানেও এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ানটা কমন। এক্স প্লাস ওয়ানটা কমন গেলে এখানে পড়ে থাকে এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স, এখানে প্লাস থ্রি। এবার দেখো এটা মধ্যগু সহগ বিচ্ছিন্ন প্রণালীতে আমরা উৎপাদক করতে পারবো না, কারণ এখানে তিনটাকে এমনভাবে ভাঙতেও পারবো না যে তার যোগ বিয়োগ করলে এখানে মাইনাস ওয়ান হয়। যেমন তিনকে ভেঙে কি পাই, তিন এককে তিন, তিন থেকে এক বিয়োগ করলে দুই হয়, মাইনাস ওয়ান তো হচ্ছে না, তার মানে এটাকে মধ্য সহগ বিচ্ছিন্ন প্রণালীতে উৎপাদকে ভাঙতে পারবো না, মানে এটাকে ভাঙা যাবে না। এই পর্যন্তই অঙ্কটা শেষ। তাহলে এইটা হয়ে গেল একটা মেথড। এবার মেথড টু। মেথড টুটা কি, এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি, এটাকে সাজিয়ে লিখব এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়ান লিখলাম, তারপর এইটা প্লাস টু এক্স, আর তিন থেকে প্লাস তিন ছিল সেখান থেকে এখানে প্লাস ওয়ান লিখে ফেলেছি, তাহলে এখানে প্লাস টু লিখি, তাহলে আমার লেখা হয়ে গেল। এবার দেখো এক্স কিউব মানে এক্স তার হোল কিউব, আর ওয়ান মানে ওয়ান তার হোল কিউব, এই দুটো থেকে দুই কমন গেলে এখানে হয় এক্স প্লাস ওয়ান। এইটা দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা তোমাদের আরেকবার লিখে দিচ্ছি। এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়ান কিউব সমান কত হবে, এটা সমান হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এই এ কিউব প্লাস বি স্কোয়ার সূত্র, প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। এখানেও এক্স প্লাস ওয়ান, এইখানেও এক্স প্লাস ওয়ান, তাহলে এই দুটো থেকে এক্স প্লাস ওয়ান যদি কমন যায়, এক্স প্লাস ওয়ান যদি কমন যায়, তাহলে এখানে পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস টু। তার মানে কী হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, দুই এর সঙ্গে এক যোগ করলে তিন। তা দেখতে পাচ্ছ একই হচ্ছে উত্তর, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি, দুটো একই আসবে। আমার মনে হচ্ছে মেথড মানে টু প্রণালীটা একটু একটু সহজভাবে হচ্ছে, হ্যাঁ বড় হচ্ছে না, মানে ছোটো আকারে হয়ে যাচ্ছে আর কি। আর ওইটা ট্রায়ালে করে দেখতে হচ্ছে তোমাদেরকে। হ্যাঁ তোমাদের যদি পরীক্ষা খাতায় ভ্যানিশ মেথড বা ট্রায়াল মেথড না বলে শুধু বলে উৎপাদকে বিশ্লেষণ করো, তোমরা মেথড টু প্রণালীতেও অঙ্কটা করলে কোনো অসুবিধা হবে না। আর যদি পরীক্ষা খাতায় বলে দেয় যে ভ্যানিশ মেথডে করো, তখন তো তোমাদেরকে ভ্যানিশ মেথড করতেই হবে। তোমরা দুটোই শিখে রাখো। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। তিন একটা এ কিউব মাইনাস 12 মাইনাস 16। তাহলে দেখো এফ এ সমান লিখলাম এ কিউব মাইনাস 12 মাইনাস 16। এটা যেহেতু মাইনাস আছে, তাহলে পজিটিভ মানও বসাতে হবে, নেগেটিভ মানও বসাতে হবে। তাহলে কত মান বসাতে হবে প্রথম বসে বসে দেখি। তাহলে দেখো প্রথম ওয়ান বসাচ্ছি, তাহলে এফ ওয়ান মানে কত, এফ ওয়ান মানে হচ্ছে এ কিউব মানে ওয়ান এ কিউব মানে ওয়ান, 12কে ওয়ান দিয়ে গুণ করলে 12 আর মাইনাস 16, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 12 মাইনাস 16। তাহলে এটা কখনোই শূন্য নয়,
কারণ এই দুটো মাইনাস যোগ করলে হয় 28, 28 থেকে 1 বিয়োগ করলে 27, তাহলে এটা নট ইকুয়াল টু 0। যেহেতু 1 বসিয়ে শূন্য হচ্ছে না, -1 বসিয়েও শূন্য কোনোদিন হবে না। কারণ বসিয়ে দেখো -1 সমান কত হবে, হবে -1 প্লাস 12 মাইনাস 16, এটা সমান 0 হবে না। কারণ কি হয়, প্লাস -1 সাথে -16 যোগ করলে -17, -17 সাথে +12 যদি বিয়োগ করি তাহলে হবে -5, তাই এটাও নট ইকুয়াল টু 0। f(2) বসা, যে 2 বসালে এর মান যদি 2 বসাই তাহলে হবে a কিউব মানে 2 এর কিউব -12 গুণিত 2 -16, মানে 2 এর কিউব মানে 8 -24 -16। এটাও শূন্য হচ্ছে না, কারণ শূন্য 24 আর 16 বিয়োগ করলে 40, 40 থেকে 8 বিয়োগ করলে 32, এটাও নট ইকুয়াল টু 0। এরপর -2 বসালে কত হবে, -2 বসালে -2 এর কিউব -12 গুণিত -2 -16, -2 এর কিউব মানে -8, মাইনাসে মাইনাসে +24 -16, তাই তো। -8 আর -16 যোগ করলে কত হবে, -24 আর +24, -24 +24 যোগ করলে 0, তাহলে f(-2) সমান হলো 0। তার মানে কি a সমান -2 হলো f এর একটি বীজ, তাই তো। যখন -2 হলো f এর একটি বীজ, তার মানে a + 2 হলো f এর একটি উৎপাদক। যখন a + 2 একটা উৎপাদক পেয়ে গেলে, তার মানে এবার উৎপাদক বিশ্লেষণটা করতে পারবো। তাহলে অতএব a কিউব -12 -16। এবার দেখ, এটা ট্রায়াল মেথড কেন বললাম, এটা পোস্ট হয়ে গেল যে ট্রায়াল করে করে দেখছি যে কার মানের জন্য f এর মানটা 0 হচ্ছে, সেই জন্য ট্রায়াল মেথড বলা হচ্ছে। তাহলে উৎপাদক যখনই পেয়ে গেলাম, তাহলে কি লিখব, a + 2 3বার লিখব। প্রথমটা আছে a কিউব, তাহলে a কিউব পাওয়ার জন্য একে a স্কয়ার দিয়ে গুণ করতে হবে। a স্কয়ার দিয়ে গুণ করলে কত হবে, a স্কয়ারের সঙ্গে a গুণ করলে a কিউব, a স্কয়ারের সঙ্গে +2 গুণ করলে +2a স্কয়ার। এখানে যেহেতু +2a স্কয়ার নাই, তাহলে একটা -2a স্কয়ার লিখতে হবে ভ্যানিশ করার জন্য। তাই এই পদ্ধতির নাম হচ্ছে ভ্যানিশ পদ্ধতি, তাই তো। যেহেতু এই +2s স্কয়ারটা এর মধ্যে নেই, তাই তাকে ভ্যানিশ করার জন্য -2s স্কয়ার লিখতে হবে। +2s স্কয়ার -2s স্কয়ার 0 হয়ে যায়, তাহলে সেই জন্য এই পদ্ধতির নাম ভ্যানিশ পদ্ধতি। এবার দেখো, এখানে যেহেতু -2a স্কয়ার হয়েছে, তাহলে এখানে -2a স্কয়ার হতে গেলে এখানে -2a দিয়ে গুণ করতে হবে। -2a দিয়ে a গুণ করলে -2a স্কয়ার, আর -2a কে 2 দিয়ে গুণ করলে -4a। এবার দেখো, এখানে -4a আছে আর এইখানে -12a আছে, তাহলে 12a থেকে -4a যেহেতু লিখে ফেলেছি, তাহলে আর -8a লিখতে পারবো, 8 আর 4 12 হয়। এবার দেখো, এখানে যেহেতু -8a হয়েছে, তার মানে এখানে -8 দিয়ে গুণ করতে হবে। -8 দিয়ে এর সঙ্গে গুণ করলে -8a, -8 এর সাথে +2 গুণ করলে 8 দুগুণে -16। দেখো, এই 16 -16 এই -16 মিলে গেছে, তাহলে অঙ্কটা আমার ঠিক চলছে। এখানে +2, এখানে +2, এখানে +2, তাহলে a + 2 কমন নিলে এখানে পড়ে থাকে a স্কয়ার, এখানে -2a, এখানে -8। এবার দেখো, এটা যেহেতু a এর 2 ঘাত, n 1 ঘাত, n 9 ঘাত, এটাকে মধ্যসহগ বিচ্ছিন্ন মানে মিডল টার্ম ফ্যাক্টরি অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তাহলে 8কে ভাঙলে কত হয়, 4 দুগুণে 8, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2। তার মানে এটা লিখতে পারবো a + 2 ইন্টু a স্কয়ার, এখানে লিখলাম 4 - 2 ইন্টু a -8। তার মানে গেল a + 2 a স্কয়ার -4a মাইনাসে মাইনাসে +2a -8। তার মানে হলো a + 2, এই দুটো থেকে দেখো a কমন যাচ্ছে, a কমন গেলে এখানে পড়ে থাকে a -4, আর এই দুটো থেকে 2 কমন গেলে এখানে পড়ে থাকে a -4। তার মানে কত হলো a + 2
এখানে a-4, এখানে a-4, তার মানে a-4টা যদি কমন যায় এখানে পড়ে থাকে a, এখানে পড়ে থাকে +2, এখানে +2, এখানে +2, তাহলে দুবার a+2 মানে a+2 তার হোল স্কয়ার ইন্টু a-4। এই হচ্ছে অঙ্ক 3-এরটা, এটা মেথড 1। এবার মেথড 2। মেথড 2 প্রণালীতে অঙ্কটা করছি। a কিউব -12a -16, তাহলে দেখো এখানে লিখছি কত, a কিউব সাজিয়ে লিখছি আর কি, a কিউব -8 -12a, যেহেতু -8 লিখেছি তার মানে কি 16টা লিখতে হবে -24, না এটা লিখছি প্লাস a কিউব +8, যেহেতু এখানে +8 লিখছি তার মানে কি -16টা লিখতে হবে -24, কারণ -24 থেকে +8 বিয়োগ করলেই -16 হয়, তাহলে এই -16টাকে লিখছি কত +8 আর -24। ঠিক আছে, এটা বুঝতে পারলে? সাজিয়ে লিখছি, জাস্ট সাজানোটা বুঝে ফেললেই অঙ্কটা হয়ে গেল, এখানে অত মানে অত জটিল বিষয় কিছু নাই, পাস অঙ্ক হয়ে গেল। এ কিউব মানে এ তার হোল কিউব, 8 মানে 2 তার হোল কিউব, এখানে -12 কমন নিলে এখানে হয়ে যায় a+2। এখানে দেখো a কিউব প্লাস বি কিউবের সূত্র, a কিউব প্লাস বি কিউবের সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি, a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী এটা ফেললে কত হবে, a+2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, বি মানে 2, 2a স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর এটা হলো -12 ইন্টু a+2, এখানে a+2, এখানে a+2, তাহলে a+2টা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, আর এখানে -12। তাহলে দেখো a+2, তাহলে এটা কত হলো a স্কোয়ার -2a -12 থেকে -12 প্লাস 4 মানে -8। ঠিক আছে, তার মানে আগে সেই অঙ্কটার ইয়েতেই চলে এলো, ফর্মেই চলে এলো। হ্যাঁ, তাহলে এবার কি করব, এটাকে এমনভাবে ভাঙবো যেন যেহেতু এর 2 ঘাত এর নাই ঘাত, এর 2 ঘাত এর 1 ঘাত এর নাই ঘাত, তাহলে এটাকে মধ্যসহগ বিচ্ছিন্ন প্রণালীতে আগের অনুযায়ী ভাঙবো। তাহলে a+2 এটাকে ভাঙলে দেখো 8কে ভাঙলে 4 দুগুণ 8, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তার মানে a স্কোয়ার এই 2 এর জায়গায় লিখবো 4 - 2 ইন্টু a -8, তার মানে a+2 a স্কোয়ার -4a প্লাস 2a -8, তার মানে কি হলো a+2, এই দুটো থেকে দেখো a কমন যাচ্ছে তাহলে হবে যে a-4, এই দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে এখানে a, 8 থেকে 2 চলে গেলে 4 দুগুণ 8 মানে 4, তার মানে কি হলো a+2, এখানে দেখো a-4, এখানে a-4, তাহলে a-4টা যদি কমন জি তাহলে এখানে থাকবে a, এখানে থাকবে +2, এখানে +2, এখানে +2, তার মানে হলো a+2 তার হোল স্কোয়ার ইন্টু a-4। তাহলে আগের থেকে একটু ছোট হয়ে গেল অনেকটা, অঙ্কটা অনেকটাই ছোট হলো। এটা হচ্ছে মেথড 2 প্রণালী। তাহলে এই প্রণালী অঙ্ক অনুযায়ী এই অঙ্কটা হচ্ছে এইটা, যা সাজিয়ে লেখা বাস অঙ্ক হয়ে গেল। আর একটা অঙ্ক করলে তোমাদের কষ্ট একটা ধারণা হবে। 4টে করছি, 4টা কি আছে, x³ -6x + 4, তাহলে f(x) সমান লেখো x³ -6x + 4, যেহেতু একটা মাইনাস একটা প্লাস আছে তাহলে 1 আর -1 দুটোই বসাতে হবে। তাহলে প্রথম 1 বসাও, f(+1) মানে হচ্ছে x³ মানে 1 এর কিউব মানে 1
6 গুণিত 1 মানে 6 1 6 প্লাস 4, তাহলে কত হচ্ছে দেখো, 4 আগে 5, 5 থেকে 6 বিয়োগ করলে 1 হয়, তা নট ইকুয়াল টু 0। আবার এফ অফ মাইনাস 1 যদি বসাও তাহলে কি হচ্ছে, এক্স কিউব মানে 1 এর কিউব মানে -1 প্লাস 6 প্লাস 4, এটাও নট ইকুয়াল টু 0। যেমন 6 আর 4 10, 10 থেকে 1 বিয়োগ করলে প্লাস 9। এবার এফ অফ 2 বসাও, এফ অফ 2 বসালে কত হয়, এক্স কিউব মানে 2 এর কিউব মাইনাস 6 গুণিত 2 প্লাস 4 মানে 8 মাইনাস 12 প্লাস 4, তার মানে কত হচ্ছে 8 আর 4 12, 12 মাইনাস 12 মানে 0, তার মানে হচ্ছে 0। তার মানে এক্স সমান 2 হলো এফ এক্সের একটি বীজ। যখন একটা বীজ পেয়ে গেলে এক্স সমান 2 যদি এফ এক্স একটা বীজ হয়, তার মানে এক্স মাইনাস 2 হলো এফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এক্স মাইনাস 2 যখন এফ এক্স একটা উৎপাদক পেয়ে গেলে তাহলে অঙ্কটা এবার খুবই সোজা হিসাবে হয়ে যাবে। তাহলে এবার লেখো, তাহলে অতএব এক্স কিউব মাইনাস 6x প্লাস 4, তাহলে এক্স মাইনাস 2 যখন উৎপাদক পেয়েছি তাহলে এক্স মাইনাস 2টাকে 3 বার লেখো। তাহলে এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব করতে গেলে এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার সাথে -2 গুণ করলে -2x স্কোয়ার। এখানে -2x স্কোয়ার ছিল না, তাহলে ভ্যানিশ করতে গেলে এখানে +2x স্কোয়ার লিখতে হবে। তাহলে এখানে যখন +2x স্কোয়ার হলো, তাহলে এখানে +2x স্কোয়ার হতে গেলে এখানে +2x দিয়ে গুণ করতে হবে, +2x দিয়ে x গুণ করলে 2x স্কোয়ার, +2x এর সাথে -2 গুণ করলে -4x। আচ্ছা, এখানে -4x যখন ছিল, এখানে ছিল -6x, আমি লিখে ফেলেছি -4x, তাহলে একটা -2x লিখতে হবে, 4 আর 2 6। তাহলে এখানে -2x হতে গেলে এখানে -2 দিয়ে গুণ করতে হবে, -2 দিয়ে গুণ করলে -2 এর সাথে x এর গুণ করলে -2x, আর -2 এর সাথে -2 গুণ করলে +4, তাহলে এই +4 এই +4 মিলে গেল, তাহলে অঙ্ক আমার ঠিক চলছে। তাহলে এখানে x-2, এখানে x-2, এখানে x-2, তাহলে x-2 যদি কমন নিই, এখানে পড়ে থাকে x স্কোয়ার, এখানে প্লাস থাকে +2x, এখানে পড়ে -2। এটাকে আর উৎপাদকে ভাঙতে পারবো না, কারণ 2কে এমনভাবে ভাঙতে পারবো না যে সেটা যোগ বিয়োগ করলে 2 হয়। তাহলে এই পর্যন্ত অঙ্কটা হয়ে গেল। এটা হচ্ছে মেথড 1। এবার মেথড 2। মেথড 2টা খুবই সহজ, সেটা তোমরা জানো, তোমাদের আশা করি মেথড 2টাই বেশি পছন্দ হচ্ছে। তাহলে এখানে সাজাতে হবে, সাজাতে গেলে কী করে লিখবো, x কিউব -8 লিখলাম, ঠিক আছে, x কিউব -8 -6x, যেহেতু এখানে -8 লিখে ফেলেছি, এখানে আছে +4, তার মানে এখানে আমাকে কত করতে হবে, +12, 12 থেকে 8 বিয়োগ করলেই তো +4 হয়, তার মানে +4টাকে লিখেছি -8 +12, সাজিয়ে জাস্ট লিখেছি। হ্যাঁ, 12 থেকে 8 বিয়োগ করলেই +4 হয়। এবার দেখো, এটা হলো x কিউব, 8 মানে 2 এর কিউব, এই দুটো থেকে দেখো -6 কমন গেলে এখানে পড়ে থাকে x-2, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে কি হয়, a মাইনাস b মানে x-2 ইন্টু x স্কোয়ার প্লাস ab, a মানে x, b মানে 2 মানে +2x প্লাস b স্কোয়ার, b মানে 2a স্কোয়ার মানে 2a স্কোয়ার মানে কত, 4। এখানে x-2, এখানে x-2, তাহলে x-2টা যদি কমন নিই, এখানে পড়ে থাকে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, আর এখানে -6। ওকে, তার মানে x-2 ইন্টু x স্কোয়ার প্লাস 2x, এখানে +4, এখানে -6, তাহলে বিপরীত চিহ্ন তাহলে বিয়োগ হয়, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে -2 কেন লিখলাম, যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসে, যেহেতু এখানে 6টা বড় তার চিহ্ন যেহেতু মাইনাস, তাই মাইনাসটা বসবে। তাহলে এই হলো অঙ্ক। চলো, আগের অঙ্ক আর এখন অঙ্ক উৎপাদকগুলো সব একই হয়ে গেছে।
তাহলে মেথড টুটা কত সহজভাবে হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো যখন করাবো আমি মেথড টুটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে বোঝাবো। ধন্যবাদ।